বিষয়বস্তু নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় এবং তাদের শরীয়ত। লেখক বলছেন, ফালিত্তাফাকাত দাওয়াতু রাসূলি ফিমা ইয়া'মুরুনা বিহি ওয়া ইয়ানহাউনা আনহু। নবী রাসূলগণের যে দাওয়াত, তাদের নির্দেশের ক্ষেত্রে এবং তাদের বাধা নিষেধের ক্ষেত্রে, তারা যা কিছু নির্দেশ প্রদান করেছেন এবং যা কিছু হতে নিষেধ করেছেন, সেই বিষয়গুলিতে নবী রাসূলগণের দাওয়াত কি এক ছিল? অর্থাৎ নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় কি এক ছিল, নাকি কোনো পার্থক্য ছিল? প্রথম আজকের আলোচনায় আসবে নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয়, যেটি সমস্ত নবী রাসূলগণের লক্ষ্য উদ্দেশ্য এক এবং দাওয়াতের মৌলিক বিষয়বস্তু হচ্ছে এক। পক্ষান্তরে শরীয়ত, যার আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ, আজকে সেটাও আলোচনার চেষ্টা করব। শরীয়তের বিধিবিধান, সেই ক্ষেত্রে প্রত্যেক নবী রাসূলগণের শরীয়ত ভিন্ন ছিল। অর্থাৎ এক নবীর শরীয়ত থেকে আরেক নবীর শরীয়তে বিভিন্ন মাসাইলে পার্থক্য রয়েছে এবং ছিল। আগের নবী রাসূলগণের দাওয়াত এবং নবী রাসূলগণের নিয়ে আসা দিনগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, এটাও মনে রাখতে হবে। সেগুলির ওপর কেউ যদি আমল করে, অর্থাৎ যদি মুসা আলাইহিস সালামের নির্ভেজাল অনুসরণ করে, যদি নির্ভেজাল অনুসরণের একটি গুরুত্বপূর্ণ দিক যে প্রত্যেক নবী রাসূলগণ কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, সুসংবাদ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন নিজ নিজ উম্মতকে যখন শেষ নবী আসবে তার দিন তোমরা গ্রহণ করবে। ওই জন্য আগের দিনগুলি রহিত হয়ে গেছে। সেই দিনগুলির অনুসারী হয়ে কখনো মুক্তি পাওয়া যাবে না, মুমিন মুসলিম থাকতে পারবে না, বরং কাফের হয়ে যাবে। যতদিন পর্যন্ত শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আসেনি, ততদিন পর্যন্ত সেই খাঁটি দিন মুসা আলাইহিস সালাম নিয়ে আসা, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনগুলি যদি নির্ভেজাল দিন পালন করে থাকে, তারা মুমিন মুসলিম ছিল এবং তারা পরিত্রাণ পেয়েছে বা পাবে ইনশাআল্লাহ। কিন্তু নবী রাসূলগণের দিনের দোহাই দিয়ে যদি ভেজাল যুক্ত যদি দিন পালন করে থাকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের আসল আদর্শে ছিল না, যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালামের দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই বিকৃত করে ফেলেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের দিন যে তৌহিদকে তৃতীয়বাদে রূপান্তরিত করেছিল, শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল, যার ফলে সে ভেজাল যুক্ত দিন কোনো কাজে আসবে না। যেমন আজকালকার মুসলিমদের যে 73 ফিরকার 72টি ফিরকা, তাদের এই ভেজাল যুক্ত দিন, শিরক বিদআত মিশানো দিন, যদিও তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দোহাই পেড়ে পালন করে যাচ্ছে, কোনো কাজে আসবে না, বরবাদ হয়ে যাবে। কারণ তারা হয় বড় শিরকে লিপ্ত, না হয় ছোট শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত। বড় শিরকে লিপ্ত থাকলে একেবারেই কোনো কাজে আসবে না, আর বেদাতে লিপ্ত থাকলে এই গুমরাহির শিকার হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হইতে হবে দুনিয়া আখিরাতে। যদিও শেষ পরিণাম ঈমান ভঙ্গ না হওয়ার কারণে নাজাত পেতে পাবে, কিন্তু জাহান্নামের সম্মুখীন হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করবে। ভেজাল যুক্ত দিন, খাঁটি দিনকে বাদ দিয়ে কেউ যদি পালন করে, যে কোনো নবীর দোহাই দিয়ে হোক, সেটা কাজে আসবে না। সরাসরি এখন লেখক যা বলেছেন তা শুরু করি। বলছেন যে রাসূলগণের যে দাওয়াত, তারা যা কিছু নির্দেশ দিয়েছেন, যা কিছু হতে বারণ করেছেন, সে বিষয়ে কি সকলের দাওয়াত এক ছিল না পার্থক্য ছিল? বলছেন, ইত্তাফাকাত দাওয়াতুহুম মিন আউয়ালিহিম ইলা আখিরিহিম আলা আসলিল ইবাদাহ ওয়া আসাসিহা। প্রথম নবী রাসূল থেকে শুরু করে শেষ নবী রাসূল পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় এক ছিল, তা হচ্ছে আলা আসলিল ইবাদাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর।
ওয়াসা সাহা এবং এবাদতের মৌলিক বিষয়, এবাদত করতে হবে একমাত্র আল্লাহ এবং এবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান যা নবী রাসূলগণের প্রতি যুগে যুগে নাযিল হয়েছে সেই অনুযায়ী। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। মৌলিক বিষয় কি? ওয়া তাওহীদ, তা হচ্ছে আল্লাহর একত্ব, তাওহীদ, আল্লাহর কাজে তাওহীদ, আল্লাহর ইবাদতে তাওহীদ, আল্লাহর নাম গুণাবলীতে তাওহীদ। এই যে তাওহীদের তিনটি প্রসিদ্ধ প্রকরণ রয়েছে। তাওহীদ কি? বিআন ইউফরিদ আল্লাহ তাআলা বিজামি আনওয়াল ইবাদাহ, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। কারণ বহু মুশরিক কাফের জাতি আল্লাহকে স্রষ্টা মেনেছে, আল্লাহকে সার্বভৌমত্বের অধিকারী মেনেছে, আল্লাহকে মালিক, রিজিক দাতা, আল্লাহ রুবুবিয়াতে শিরক করেনি, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরক করেছে। নবী রাসূলগণ বিশেষ করে তাওহীদুল ইবাদাহ যখন দেখেছেন যে তাওহীদুল ইবাদাহকে নষ্ট করে ফেলেছে মানব জাতি, তখন নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন তাদের সংস্কার সংশোধনের জন্য। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন নিখুঁত নির্ভেজাল করবে, ইউফরিদুল্লাহ তাআলা বিজামি আনওয়াইল ইবাদাহ, সমস্ত রকমের ইবাদতের ক্ষেত্রে যাবতীয় ইবাদত বন্দেগী, রুকু হোক, সিজদা হোক, দোয়া হোক, ফরিয়াদ হোক, জবাই হোক, মানত হোক, অন্তরের ইবাদত হোক, কথার ইবাদত হোক, কাজের ইবাদত হোক, সমস্ত ইবাদত বন্দেগী, আর্থিক ইবাদত হোক, একমাত্র আল্লাহ যেন সুনির্দিষ্ট করবে। ইতিকাদান, বিশ্বাসের মাধ্যমে, ওয়া কাওলান, কথার মাধ্যমে বিশ্বাসগত ইবাদত হোক, বাচনিক ইবাদত হোক, ওয়া আমালান, অথবা কর্মগত ইবাদত হোক, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। ওয়া ইয়াকফুর বিমা বিকুল্লি মা ইউবাদু মিন দুনিহি, তার সাথে সাথে যেমন আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করবে, আল্লাহ ছাড়া অন্যান্য যত উপাস্য রয়েছে, দরগা হোক, দুর্গা হোক, সেগুলির পূজা উপাসনাকে অস্বীকার করবে। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য যা যে কিছু রয়েছে, গাছ পাথরের আকারে হোক, আর মূর্তি প্রতিমার আকারে হোক, আর মাজারের আকারে হোক, সবগুলির সাথে কুফর করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে যারা অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমানকে নিখুঁত নির্ভেজাল করবে। অন্য আয়াত যে একটু আগে পড়লাম সেটি হচ্ছে আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো। ইতিবাচক এবং নেতিবাচক। লা ইলাহা, এটি হচ্ছে নেতিবাচক, অন্য কোন ইলাহ নেই, কারো ইবাদত বন্দেগী নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী আছে। বাতিলকে অস্বীকার করতে হবে, হককে মেনে নিতে হবে, হকের বাস্তবায়ন করতে হবে। ওয়াম্মাল ফুরুদ আল মুতাআব্বাদ বিহা ফাকাদ ইউফরাদু আলা হাওলা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়া নাহবিহা মা লা ইউফরাদু আলা আখারিন। মৌলিক বিষয় তাহলে এক হলো, সমস্ত নবী রাসূলগণের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রথম নবী, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, কারণ ভেজাল নূহ আলাইহিস সালামের আগে এসে ঢুকেছে, শিরকের ভেজাল, কুফরির ভেজাল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগ যুগ ধরে কোন রকমের মানব জাতির মধ্যে শিরক বহুত্ববাদ ছিল না। তারপরে যখন শিরকের সূত্রপাত হয়েছে মানব জাতির ভিতরে, তখন রাসূলের প্রয়োজন হয়েছে প্রথম রাসূল, যে শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়েছেন এবং আল্লাহর জন্য ইখলাসের দাওয়াত নিয়েছেন। একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করো, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আউয়ালুর রাসূল, সর্বপ্রথম নবী। যদি জিজ্ঞাসা করে কেউ, বলবেন যে আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, সর্বশেষ রাসূল নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলিক বিষয় এক। তবে যেসব ফরজগুলি রয়েছে, যেগুলির মাধ্যমে আল্লাহর ইবাদত আমরা করে থাকি বা মানব জাতি করে থাকে, সেগুলির ক্ষেত্রে প্রত্যেক উম্মতের ফরজ অন্য উম্মত থেকে ভিন্ন হতে পারে। বলছেন যে পক্ষান্তরে ফরজগুলি আল মুতাআব্বাদু বিহা, যেগুলির মাধ্যমে ইবাদতবন্দি করা হয়, ফাকাদ ইউফরাজু আলা হাউলাই, হতে পারে এক উম্মতের উপর কিছু ফরজ, সালাত, সিয়াম ইত্যাদি ইত্যাদি, যাকাত, আরো সব ইসলামের বিধিবিধান, মা লা ইউফরাজু আলা আখারিন, অন্যদের উপর সেগুলি হয়তো ফরজ নাই। আমাদের ওপর 5 ওয়াক্ত ফরজ, অন্যদের উপর হয়তো বেশি ছিল, পদ্ধতি ভিন্ন ছিল ইত্যাদি, কিন্তু সালাত ছিল। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, আজ থেকে 5000 বছর আগে সালাত ছিল। বলে সালাত যাকে নামাজ বলেন তা প্রত্যেক নবী রাসূলগণের যুগ ছিল, কিন্তু তার তরিকা, নিয়ম নীতিমালা এবং পরিমাণ, সময়কাল ভিন্ন ছিল। ويحرم على هؤلاء ما يحل للآخرين امتحانا من الله تعالى। হারামের ক্ষেত্রে কোন কোন উম্মতের উপর কিছু হারাম করা হয়েছে, অন্যদের জন্য হালাল করা হয়েছে, এটাও ছিল। যেটা আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলি হারাম সেগুলি আগের উম্মতে হারাম ছিল। আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা ভাই বোনে বিয়ে হতো, সহোদর আপন ভাই বোনে বিয়ে হতো। ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা থেকে প্রমাণিত হয় যে বাপ মাকে সেজদা করা অথবা বড়কে সেজদা করা তাজিমি সিজদা, শ্রদ্ধা সিজদা ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সারা বিশ্বের মানবতার জন্য রিসালাত, তাতে সব রকমের সেজদা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারোর জন্য অনুমতি নেই। ইবাদতের সেজদা আর তাজিম, শ্রদ্ধা সম্মানের সেজদায় কোনো পার্থক্য নেই, আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা চলবে না। এই পার্থক্য কেন? কারোর জন্য হালাল, কোন উম্মতের জন্য কিছু হালাল, কোন উম্মতের জন্য কিছু হারাম ইত্যাদি। ইমতিহান মিনাল্লাহ তাআলা, মহান আল্লাহর পক্ষ থেকে এটি পরীক্ষা। পরীক্ষা হচ্ছে আনুগত্য, যে কে আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহর সামনে শির নত করে মেনে নিচ্ছে। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। জি, ইসলাম আত্মসমর্পণ কে করেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে আসছে। আল্লাহর পরীক্ষা, সূরা মুলকের আয়াত নম্বর 2। আচ্ছা, এর দলিল কি? সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় যে এক, এর দলিল কি? বলছেন মাদ-দালিলু আলা ইত্তিফাকিহিম ফি আসলিল ইবাদাতিল মাযকুরা, যে ইবাদতের বিষয়টি উল্লেখ করা হলো মৌলিক ইবাদত, যে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষেত্রে সমস্ত নবী রাসূলগণের দাওয়াত এক। এর দলিল কি? বলছেন এর দলিল রয়েছে, শুনেন দলিল। বলছে আদ-দালিলু আলা যালিক মিনাল কিতাব আলা নাওআইন, এর ওপর দলিল কোরআনে কারীমে রয়েছে দুই রকমের দলিল। সংক্ষিপ্ত দলিল রয়েছে আর বিস্তারিত দলিল রয়েছে, মুজমাল ওয়া মুফাসসাল। সংক্ষেপে ওর বর্ণনা করা হয়েছে আর বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আম্মাল মুজমাল, সংক্ষেপের দলিল শোনেন, যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর শিরক মুক্ত হইতে হবে। যেমন মহান আল্লাহর বাণী সূরা আন-নাহলের আয়াত 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। একটু আগে যে আয়াত আলোচনা করলাম, প্রত্যেক উম্মতে একজন করে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাসূল পাঠিয়েছে। আন ইবুদুল্লাহ, এই মর্মে এই নির্দেশ দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা থেকে, তাগুত থেকে বেঁচে। তাগুত আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করা হয়, অন্ধ আনুগত্য করা হয়, বিনা দলিল মানা হয়, যে তাগুত। আর তার উপর যদি সন্তুষ্ট থাকে, আর সন্তুষ্ট নাও থাকে, তাহলে সে তাগুত না হলো, যারা এই বাতিল কাজ করছে তারা তাগুতের পূজা করছে। মহান আল্লাহর বাণী সংক্ষেপে দলিল সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25, আল্লাহ বলছে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে নবী তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, ইল্লা নুহি ইলাই, প্রত্যেককে ওহী করেছি। কি ওহী করেছি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি ছাড়া কোন সত্য উপাস্য নেই, মাবুদ নেই, ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। এটা হচ্ছে মৌলিক বিষয়। সংক্ষেপে এই দলিলগুলি যে সমস্ত নবী রাসূলের দাওয়াত এক। এইরকম সূরা যুখরুফের আয়াত নম্বর 45 আল্লাহ বলছেন ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, তুমি জিজ্ঞাসা করে দেখো ওই সব নবী রাসূলগণকে যাদেরকে তোমার পূর্বে পাঠিয়েছি। আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তারা তো নেই দুনিয়াতে, যদি থাকতেন তারা তো এই কথাই বলতেন যে একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে আর শিরক মুক্ত হতে বলা হয়েছে। আজআলনা মিন দুনির রহমানি আলিহা, আমি পরম করুণাময় আল্লাহ ছাড়া কি আর কোন উপাস্য সাব্যস্ত করেছি? আমি কি কোনো উপাস্য রেখেছি যে আমার সাথে অন্য কেউ শরীক আছে রহমানের সাথে? ইউবাদুন, যার ইবাদত করা যেতে পারে না, মোটেই না। বিস্তারিত যে আয়াতগুলিতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক নবীর ক্ষেত্রে
বেশ কিছু আয়াত রয়েছে কোরআনে কারিমে, যার একটি আয়াত হচ্ছে সূরা মুমিনুন আয়াত নম্বর 23। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নিঃসন্দেহে আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তাকে এই কথা বলে যে তুমি বলবে কি, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। তিনি গিয়ে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর তোমাদের জন্য কোনো উপাস্য নেই, কোনো সত্য উপাস্য নেই। যদি কেউ স্থির করে অন্যের পূজা করে দরগা বা দুর্গার, তাহলে সেটা হচ্ছে ভ্রান্ত, বাতিল, মিথ্যা, মিথ্যা উপাস্য। ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, আল্লাহ বলছেন সামুদ সম্প্রদায় সম্পর্কে যে আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই, তাদের বংশীয় ভাই, দিনী ভাই নেই, কারণ কাফের সাথে দিনী ভ্রাতৃত্ব থাকে না, কিন্তু বংশের রক্তের সম্পর্কের জন্য বলা হয়েছে। তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম রসুল করে। কালা, তিনি গিয়ে বলেছিলেন সামুদ সম্প্রদায়কে, এই সামুদরা বসবাস করত মদিনা থেকে উত্তর দিকে আল ওলা, তাবুকের পাশে একটি এলাকা রয়েছে, সেই এলাকা যেখানে বর্তমানে নিয়ম তৈরি হচ্ছে বা হয়েছে। ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ইয়া কওম উবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের তার ছাড়া, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। একই কথা বলেছেন। তাহলে দিনের মৌলিক বিষয় যে এক, সমস্ত নবী রাসূলগণের নূহ আলাইহিস সালামের দাওয়াতে এবং সালেহ আলাইহিস সালামের দাওয়াতে বুঝতে পারলাম। এইরকমই হুদ আলাইহিস সালামের দাওয়াত, আদ সম্প্রদায় যে আরব দেশের দক্ষিণ অঞ্চল, ইয়ামান, ওমান এবং সৌদি আরবের বর্ডার এলাকায় তারা ছিল, এমটি কোয়ার্টার, যে রবুল খালি এলাকা। ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম রাসূল করে। তিনি গিয়ে বলেছে, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের কোনো সত্য উপাস্য নেই তার ছাড়া। সূরা হুদ আয়াত নম্বর 50। এইরকমই শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মাদিয়ানবাসীর উদ্দেশ্যে, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআয়বান, আর মাদিয়ান শহরের উদ্দেশ্যে পাঠিয়েছিলাম তাদের ভাই, মাদিয়ানের অধিবাসীদের ভাই, বংশীয় ভাই শুআয়ব আলাইহিস সালাম নবীকে। তিনি গিয়ে দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করুন। সকলে একই কথা বলেছে, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সূরা হুদ আয়াত নম্বর 84। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা যুখরুফ আয়াত নম্বর 26-27 রয়েছে, ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং জাতিকে, ইরাকে যারা বসবাস করত আর সব পুত্তলিক মুশরিক ছিল, তাদেরকে সম্বোধন করে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ বলেছে, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যে সবের উপাসনা করছো, পুজো করছো দেবী দেবী, এগুলি থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, সম্পর্কহীনতার ঘোষণা করছি। কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে এবং তোমাদের এই পুজো পাঠের সাথে, কুফরের সাথে। ইল্লাল্লাযী ফাতারানি, তবে যিনি আমাকে সৃষ্টি করে তার সাথে আমার সম্পর্ক আছে, গভীর সম্পর্ক, রবের সাথে বান্দার গভীর সম্পর্ক। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে নিশ্চিত সঠিক পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন সূরা তাহা আয়াত নম্বর 98, ইন্নামা ইলাহুকুমুল্লাহ, নিঃসন্দেহে তোমাদের উপাস্য হচ্ছেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, সবকিছুকে জ্ঞান দ্বারা তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন। সূরা তাহার আয়াত। মূসা আলাইহিস সালামেরও দিনের মৌলিক বিষয় তাহলে তাওহীদ ছিল এবং শিরক মুক্ততা ছিল। ঈসা আলাইহিস সালামের দাওয়াত বলছে, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল বংশধর, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করবে আর শিরক করে ওর উপরই মৃত্যু হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল তওবা না করে, যদি তওবা করে তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন তওবার সময়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি শিরক করে কেউ মারা যায় তাহলে জান্নাতকে আল্লাহ মুশরিকের উপর হারাম করে দিয়েছে চিরতরে, কখনো যেতে পারবে না জান্নাতে। ওয়া মাওয়াহুন নার, তাহলে যাবে কোথায়? বাসস্থান হচ্ছে মুশরিকের, পৌত্তলিকের, বৌদ্ধবাদীর, মাজার পূজারীর জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে কাফের মুশরিক। সূরা মায়দা আয়াত নম্বর 72। আর আল্লাহ সূরা সাদের আয়াত নম্বর 65 বলছেন, কুল, হে নবী বলে দাও, শেষ নবী সম্পর্কে আল্লাহ বলছেন,
ইন্নামা আনা মুনজির, আমি তো একজন সতর্ক সাবধানকারী, তোমাদেরকে সাবধান করছি। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল ওয়াহিদুল কাহার, যিনি একক, যিনি অপ্রতিদ্বন্দ্বী, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এছাড়াও অনেক আয়াত রয়েছে এই মর্মে যে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে এক। এখন আমরা জানবো যে সমস্ত যে নবী রাসূলগণ এসেছেন তাদের শরীয়তের অবস্থাটা কি। শরীয়তে কোনো ভিন্নতা ছিল না অভিন্ন শরীয়ত ছিল? বলছেন যে আগে বলে দিয়েছি যে শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, অর্থাৎ বিধিবিধানে পার্থক্য ছিল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল পরিমাণে, সময়কালে, ধরনে পার্থক্য ছিল। বলছে মা দলিল ইখতিলাফি শারাইহি ফি ফুরুইহা মিনাল হালাল ওয়াল হারাম, হালাল হারামের ক্ষেত্রে যে শাখা প্রশাখা মাসাইল, ফুরু ফিকহি মাসাইল, আকীদার বিষয় নয়, তার আকীদার মৌলিক বিষয়গুলি এক। শুধু তাওহীদ না, তাওহীদ ছাড়াও জান্নাত জাহান্নামের পরকালের আকীদা, হিসাব রয়েছে, মিজান রয়েছে, সিরাত রয়েছে, মৃত্যুর পরের জীবনটা হচ্ছে মানুষের প্রতিদান জগৎ, আর কর্মের কোনো সুযোগ নেই, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, মানব জাতির সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি, যতগুলো এরকম মৌলিক বিষয় রয়েছে। নবী রাসূলগণের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান, এই যে আরকানে ঈমানের যতগুলি দিক রয়েছে সবগুলির ক্ষেত্রে নবী রাসূলগণের দাওয়াত হচ্ছে এক। এমনটা নয় যে কোন নবীর দিনে তকদিরের প্রতি ঈমান ছিল না, না না, এগুলো হচ্ছে মৌলিক বিষয়। তারপরে আমলের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয়, সেটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলগণের দিনের ক্ষেত্রে চরিত্র গঠন করতে হবে, ভালো চরিত্র গঠন করতে হবে, মন্দ নোংরামি থেকে বেঁচে থাকতে, এগুলো মৌলিক বিষয়। মৌলিক বিষয়, মানুষের উপকারী হইতে হবে, অপকারী, মানুষের ক্ষতি করতে হবে না, জুলম অত্যাচার করতে হবে না। জি, শাখা প্রশাখায় পার্থক্য ছিল। তাহলে এইরকম দিনের যতগুলি মৌলিক বিষয় রয়েছে, আকীদা থেকে শুরু করে আর অন্যান্য বিষয়ে, সেগুলি সমস্ত নবী রাসূলের দাওয়াতের এক ছিল। সবাই উত্তম চরিত্র গঠন করেছেন এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আর উম্মতকে যুগে যুগে উত্তম চরিত্রের দিকে আহ্বান করেছেন, যেমন তাওহীদের দিকে আহ্বান করেছেন। হালাল হারামের ক্ষেত্রে শাখা প্রশাখা মাসাইলে তাদের শরীয়তে যে ভিন্নতা ছিল, এর দলিল কি? যে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের শরীয়ত আর মুহাম্মদ রাসূলের শরীয়ত আর কি মাসাইল, হালাল হারাম একরকম না। উজুর তরিকা, আমাদের সালাতের তরিকা, সালাত 5 ওয়াক্ত, দিনে রাতে 17 রাকাত সালাত, তাদের ভিন্ন ছিল। এর দলিল কি? বলছেন যে সূরা মায়েদার আয়াত নম্বর 48 দেখুন, মহান আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা, তোমাদের প্রত্যেকের, হে নবী রাসূলগণ এবং তাদের উম্মতেরা, তোমরা শোনো, তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত এবং মতাদর্শ আমি নাযিল করেছি। আল্লাহ যদি চাইতে তোমাদেরকে একই জাতিতে পরিণত করতেন, সবগুলি তাওহীদবাদী হতো, কেউ শিরক করতো না, সবাই ভালো মানুষ হয়ে যেত, কেউ পাপ করতো না। আল্লাহ যদি জবরদস্তি চাইতেন, কিন্তু পরীক্ষা থাকতো না। যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা, সেই উদ্দেশ্য সফল হইতো না, কি করে পরীক্ষা হইতো? সবাইকে যদি বাধ্য করে দেওয়া হতো ভালো কাজের জন্য, মন্দ কাজ করার কোন ক্ষমতাই যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে কিসের পরীক্ষা? যেমন ফেরেশতাদের, মালায়েকার কোনো পরীক্ষা নেই, তারা ভালো কাজ এমনিতেই করবেন, তাদের দ্বারা মন্দ কাজ হবেই না। মানব জাতির মধ্যে ভালো মন্দ দুটো শক্তি দিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। এর মধ্যে পরীক্ষা যে কে ভালো শক্তিকে কাজে লাগাচ্ছে, শক্তিশালী করছে, আর কে মন্দ শক্তিকে কাজে লাগাচ্ছে এবং সেটাকে শক্তিশালী করছে। মানব জাতির মধ্যে শাহ ওয়ালি আল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন রাহমাতুল্লাহ আলাইহি যে কুওয়াতে মালাকিয়াত, ফেরেশতাগত শক্তি রয়েছে, যেটা খুব ভালো শক্তি আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে মায়া, দয়া, ভালো ভালো মানুষ হওয়ার মন মানসিকতা, এই যে ফেরেশতাগত শক্তি। আরেকটি হচ্ছে পাশবিক শক্তি, কুওয়াতে বাহিমিয়াত, পাশবিক, পশুর মতো, হিংস্র পশুর মতো শক্তি, খুন করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, জুলম অত্যাচার করা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে পাশবিক শক্তি। দুই শক্তির দ্বন্দ্ব হইতে থাকে মানুষের মধ্যে। যেই শক্তিটি শক্তিশালী করার চেষ্টা করে, যেই শক্তিকে আহার যোগায়, সেই শক্তি শক্তিশালী হয়। এই জন্য আমাদের মধ্যে যে ভালো শক্তি আছে, এই শক্তিটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করতে হবে ভালো কাজের মাধ্যমে, ঈমান এবং নেক আমলের মাধ্যমে।
প্রত্যেকের জন্য আল্লাহ শরীয়ত দিয়েছেন এবং মিনহাজ মতাদর্শ দিয়েছেন। মানহাজ থেকে মিনহাজ, ওয়ালাউ শা আল্লাহ জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে একই জাতি করে, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, তবে তোমাদেরকে যা দিয়েছেন তাতে আল্লাহ পরীক্ষা করতে চান তোমাদের। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং ভালো কাজগুলির ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। সাহাবাকে কম্পিটিশন করতে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিরআতান আর মিনহাজের শরীয়ত যে প্রত্যেক উম্মতের আলাদা আলাদা, এর তাফসীর করতে গিয়ে বলছেন সাবিলান ওয়া সুন্নাতান। শিরআতান মানে হচ্ছে সুন্নাহ, আগে পরে তাফসীর করা হয়েছে, আর মিনহাজ মানে হচ্ছে রাস্তা, পথ। প্রত্যেককে আল্লাহ বিশেষ বিশেষ প্রত্যেক জাতিকে পথ দিয়েছেন, মতাদর্শ আর চলার পথ শরীয়ত। আর সেই পথে চলতে গিয়ে কি করব কি করব না, কি নেব কি নেব না, কি বলবো কি বলবো না, এ হচ্ছে শরীয়ত। এই তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরে অনেক তাবেঈনগণ করেছে। ইমাম মুজাহিদ, ইমাম ইকরিমা, হাসান বসরি, কাতাদা, দাহাক, সুদ্দি, আবু ইসহাক সাবি, এরা সকলেই তাফসীর করেছেন। সহিহ বুখারীতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীগণ সকলেই কথা বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, নাহনু মাআশিরুল আম্বিয়া, আমরা নবীদের দল। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা নবীদের দল, ইখওয়া লিআল্লাত, বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাইয়ের মতো। সৎ ভাইয়ের বাপ এক থাকে, আপনি আর আরেকজন সৎ ভাই বোন, বা কয়েকজন রয়েছেন আপনারা সৎ ভাই বোন, কেউ আপন কেউ সৎ, বৈমাত্রী। এদের বাপ কিন্তু এক আর মা ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি নবী রাসূলগণের একের অন্যের সাথে সম্পর্ক হচ্ছে সৎ ভাইয়ের মতো বা বৈমাত্রীয় ভাইয়ের মতো। তাদের যেমন বাপ এক হয়তো সৎ ভাইয়ের, এদের দিনের নবীদের দিনের মৌলিক বিষয় হচ্ছে এক, আর শরীয়তের বিধিবিধান হচ্ছে মুখতালিফ, মানে ভিন্ন। তাই বলছেন আমরা নবীদের দল, ইখওয়াতুন লিআল্লাহ, সৎ ভাইদের মতো, বৈমাত্রী ভাইদের মতো। দীনুনা ওয়াহিদ, আমাদের দিনের মৌলিক বিষয় হচ্ছে এক। ইয়ানি বিযালিকা তাওহীদ, অর্থাৎ বিশেষ করে তৌহিদ, যেখান থেকে সবকিছু শুরু। আল্লাযী বাসাল্লাহু বিহি কুল্লা রাসূল আরসালা, প্রত্যেক রাসূলকে যখন পাঠিয়েছেন এই তৌহিদ নিয়ে পাঠিয়েছেন, আল্লাহর একত্ব নিয়ে পাঠিয়েছেন। ওয়াদাম্মানাহু কুল্লা কিতাবিন আনজালা, প্রত্যেক কিতাব যা নাযিল করেছেন তাতে এই তৌহিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। তাওহীদ হচ্ছে মৌলিক বিষয় প্রত্যেকটি আসমানি কিতাবের। এমনকি যে সব মানুষের রচিত কিতাব, যেমন বেদ পুরাণ, তাতেও তাওহীদের কথা রয়েছে, কারণ তার আসমানি কিতাবগুলোতে কিছু কিছু কোটেশন নিয়েছে, যদিও সেগুলিতে শিরক কুফরিও ভরা আছে। আম্মা শারাইফা মুখতালিফা ফিল আওয়ামির ওয়ান নাওয়াহি ওয়াল হালাল ওয়াল হারাম, পক্ষান্তরে শরীয়ত প্রত্যেক নবী রাসূলগণের ভিন্ন ভিন্ন ছিল নির্দেশাবলীর ক্ষেত্রে, সবার জন্য একই রকমের নির্দেশ নয়। ওয়ান নাওয়াহি, নিষেধাজ্ঞার ক্ষেত্রে সবকিছু সবার জন্য নিষেধ নয়, কোন উম্মতে নিষেধ, কোন উম্মতে জায়েজ। হালাল হারামের ক্ষেত্রে আল্লাহ পরীক্ষামূলক এটা করে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে আসছে। তাহলে আমল সুন্দর করতে, আমলের কোয়ালিটি সুন্দর করতে হবে, আমলের পরিমাণ বাড়াতে হবে, কথা বলা হয়নি। আমল যদি অল্পই থাকে কিন্তু সেটা নিখুঁত নির্ভেজাল থাকে, সেটা বেশি কাজে আসবে। পক্ষান্তরে আমল যদি পাহাড় সম পরিমাণ থাকে কিন্তু তার কোয়ালিটি ভালো না হয়, অর্থাৎ কোয়ালিটি ভালো করার জন্য দুটো শর্ত রয়েছে, তা হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য সে আমল করা, আর আরেকটি হচ্ছে মুতাবা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা নিয়ে সেই তরিকা অনুযায়ী আমল করা। এই কথাটি আমি দীর্ঘ 20 বছর ধরে বলে আসছি, 22 বছর ধরে বলে আসছি আমার দাওয়াতি ক্ষেত্রে, যে দুটো কথা সবসময় মনে রাখবেন। ইবাদত করবেন একমাত্র আল্লাহর, এবং তরিকা ধরবেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো তরিকা নেই আর অন্য কারো ইবাদত নেই। ইবাদত হবে একমাত্র আল্লাহ, আর তরিকা পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে কালেমার দাবি, এ হচ্ছে কালেমার উদ্দেশ্য, এ হচ্ছে কালেমার তাৎপর্য। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র তরিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল যেন দ্বীনকে বুঝা আমাদের যেন সহজ করে দেন, পালন করা সহজ করে দেন, আমাদের ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দাওয়াতে বরকত দান করেন,
আমাদের রুজিতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা নিয়ামত দেন সবকিছুতে বরকত দান করেন, এবং যেগুলির আমরা মুখাপেক্ষী কিন্তু আল্লাহ হয়তো দেননি সেগুলিও যেন আমাদেরকে দান করেন দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।